আছে ই বাড়ি এসে দেড়িতে স্ত্রীর দিকে দেখা বলবে ছি ছি কেনে বাড়ি এনু বিদেশে ছিল তো ভালো ছিল ইয়ার মুখ দেখে তো মানে মন মাথা খারাপ হয়ে গেল কইবে কিনা ও তখন রং নাম্বারে ফোন করবে অন্যান্য বেটি ছেলের সাথে গল্প করবে আর মোবাইলে ফোন নাম্বার দিচ্ছে মেয়েগালা বাংলাদেশ থেকে বলছে আমার সাথে যদি কথা বলো আমার সাথে যদি যোগাযোগ করো তো আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের নিচে তীর চিহ্নটার নিচে হোয়াটসঅ্যাপে ক্লিক করো নাম্বার পাবে লোককে বোকা বানাইছে বুঝতে পারছেন ওর নিচে নাম্বারটা কেন করেছো বাংলাদেশ থেকে লোককে বোকা বানাই না সারাদিন ঢুলে তো নাম্বার পাবে না কিন্তু নাম্বার দিছে ই তখন কি করে পাগলার মতো নাম্বার ঢুলে বেড়েছে তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা তোমার পুরুষকে তোমার সৌন্দর্য দেখাও চেহারা দেখাও পরের পুরুষকে দেখাইও না দেখাইতে হয় না তোমার স্বামীর সামনে সাজো স্বামীর সাথে ভালোবাসা করো রাত্রি যখন বিছানাতে যাবা তুমি একটা বালিশে দুইজন মিলে ঘুমাবা দুটা বালিশে কিন্তু ঘুমায় না ভালো করে শুনে নাও একটা বালিশে ঘুমাইবা আর করবা কি বালিশটা যখন দিবা তো বালিশটার উপরে তোমার চুলটিকে লম্বা করে বিছিয়ে দিও তোমার স্বামী যখন এসে বিছানাতে যখন ঘুমাবে যখন বিছানাতে আসবে তোমার চুলটির উপরে যখন মাথা দিবে চুল থেকে মেয়ে ছেলের চুলের ভিতরে একটা সেন্ট বের হয় রে ভাই ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লেগে যায় তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ একটা সেন্ট আছে রে ভাই প্রত্যেক মানুষের সেন্ট আছে কিন্তু সবাই জানে না ভাই আমার একটা সেন্ট আছে তো আমি তো জানি না অন্য লোক জানে না কিন্তু আমার সেন্ট আমার যেটা জানের জান পুরাণের পুরাণ ও জানে যে কি সেন্ট আছে আমার যেটা জানের জান আমার যেটা ভালোবাসা আমার প্রেমিকা আমি জানি ওর কি সেন্ট আছে জানেন স্ত্রীটা জানবে পুরুষের কি সেন্ট পুরুষটা জানে স্ত্রীর কি সেন্ট ও সুবহানাল্লাহ তো কথা হচ্ছে ভাই যে এরকম ভাবে মা বোনেরা তোমরা এরকম করবে কোনোদিন ঝগড়া বিবাদ হবে না কোনোদিন রাগারাগি হবে না পুরুষটা তোমাকে ভালোবাসবে বুঝতে পারলে তো তোমার স্বামীর আগা দিকে সাজো স্বামীকে একটু সাইজা খুঁজা দেখাও তাহলে তোমার স্বামী খুশি থাকবে আর আপনারাকে বলছি যারা পুরুষ লোক পুরুষ জাতি আপনারাকেও কি করতে হবে জানেন আরে ভাই স্ত্রীটাকে আপনারাকেও ভালোবাসতে হবে ভাই এক হাতে কোনোদিন রুটি হয় না এক হাতে কোনো মতে তালে বাজিবে না উভয় পক্ষ না মিলিলে প্রেম হবে না ভাইরা আমার এক হাতে কোনোদিন রুটি হয় না এক হাতে কোনোদিন তালি বাজে না তো আপনাকে স্ত্রীটাকে ভালোবাসতে হবে স্ত্রীটাকে ভালোবাসা দিতে হবে স্ত্রীটাকে আদর করতে হবে সহগ করতে হবে স্ত্রীটা আপনার নিজের বাপকে ছেড়ে এসেছে নিজের মাকে ছেড়ে এসেছে নিজের ভাই বোনকে ছেড়ে এসেছে কত নিজের সঙ্গীগুলোকে ছেড়ে এসেছে আর এখানে এসে আপনাদের কাটিহার জেলাতে বাঙালের মেয়ে এসে এখানে আছে কোন টাকার পূর্ণিয়া জেলার মেয়ে ছেলে এখানে কাটিহারে আছে আর শুধু আপনার একটু ভালোবাসার কারণে এসে পড়ে আছে যে আপনার কাছে একটু ভালোবাসা নিবে মেয়ে ছেলে হলো ছোট ছেলের মতন মেয়ে ছেলে হলো ফিরিস্তা ছেলের মতন মেয়ে ছেলে আপনার কাছে বেশি চায় না আল্লাহর রাসূল বলেছেন তুমি যা পরিমাণের খাবে তোমার স্ত্রীটাকে ওই পরিমাণের খাওয়াও তুমি যে পরিমাণের পরবে তোমার স্ত্রীটাকে ওই পরিমাণের পরাও তুমি পিনবা দামি দামি পাঞ্জাবি দামি দামি কাপড় তোমার স্ত্রীকে দিবা সস্তায় 30 টাকা মিটারের কাপড়ের ব্লাউজ 40 টাকা মিটারের সাইয়া 250 টাকার ঠেঠি এগুলা দিলে হবে আর তুমি 200-250 টাকার মিটারের কাপড়ের শার্ট সিলিয়া ঘুরছো জিন্স প্যান্ট পিনা হিরো হয়ে ঘুরছো খবরদার আল্লাহর রাসূল বলেছেন তোমরা কি করবে তুমি যে পরিমাণের খাবে ওই পরিমাণ স্ত্রীকে খাওয়াও আমার যতদিন বেঁচে যায় ততদিন এরকম করে যা আমি দেখতে দেখতে একদিন আমার খাদিজাকে জিজ্ঞাসা করলাম রে খাদিজা তুমি কি রাত্রি বেলায় বিছানায় ঘুমাও না রে খাদিজা রাত্রি বেলায় কি তুমি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা আমার খাদিজা আমাকে বলল স্বামী গো যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান যখন আপনি তাবলীগ করতে চলে যান তো তাবলীগ করতে যখন চলে যান তো দিনের দাওয়াত দিতে যখন চলে যান
তখন কি করেন? দিনের দাওয়াত দিতে যখন চলে যান, তখন দিনের দাওয়াত দিতে যখন চলে যান, আমি সারা রাত দাঁড়িয়ে থাকে। আর সারা রাত আমি করে কি সিতানে দাঁড়িয়ে থাকে স্বামীগণ। তো সারা রাত দাঁড়িয়ে থাকে, কাওয়ার খানাকে লাগিয়ে দিয়ে পিঠ লাগিয়ে দিয়ে স্বামীগণ, আর হুড়কা লাগাই না, খিল ঠুকি না, কপাট বন্ধ করি না, দরজা লাগিয়ে দিই না, খালি ভিড়িয়া পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন আমাকে রাত্রিবেলা যখন ঘুম চলে আসে আর আমার চোখ থামে না, যখন চোখ বন্ধ হয়ে আমার চলে আসে, একটা পাকে ছেড়ে নে, একটা পায়ের মারে দাঁড়িয়ে থাকে। আবার যখন পাটা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করতে লাগে, ওই পাটাকে আবার নামিয়ে দিই, যেটা পা মানে যে পায়ের ভরে দাঁড়িয়েছিলাম ওই পাটাকে উঠিয়ে নিতাম। আর উঠিয়ে নিয়ে তখন কি করতাম? ওই পাটাকে উঠিয়ে নিয়ে আবার দাঁড়িয়ে থাকতাম। কেন আমি এরকম করতাম স্বামীগণ? যদি আমি কামারখানাকে লাগিয়ে দে, হুড়কা বন্ধ করে দে, আর দরজাটাকে বন্ধ করে দিই স্বামীগণ, আর দরজাটা বন্ধ করে দে, আমি লাভ কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে যাব, ঘুমিয়ে যাব। আপনি তাবলিগ করে যখন রাত্রে আসবেন, দিন প্রচার করে যখন আসবেন, কালিমার দাওয়াত দিয়ে যখন আসবেন, গেটে বাড়ি মারবেন, খাতিজা খাতিজা করে 2-4 বাড়ি দেবেন, তারপরে আমার ঘুম ভাঙবে। আমি বিছরা থেকে ডাববো, কেবল খুলবো, তাব তোড়ে হয়তো আপনাকে গুন্ডার দলের এসে আপনাকে ধরে নেবে, গুন্ডা মাস্তানের দলের এসে আপনাকে ধরে নেবে। আর আপনাকে ধরে নিয়ে হয়তো আপনার জীবনটা নিয়ে নেবে স্বামীগণ। এই জন্য আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, কেমন বন্ধা করে দাঁড়িয়ে থাকে। কারণ আপনার পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে শত্রু, আপনার পড়াশে, আপনার প্রতিবেশী, আপনার দুশ্মন। আল্লাহর নবীর চাচা আবু লাহাব और जानी दुश्मन আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে পাশাপাশি রে ভাই, দুইজনের বাড়ি একবারে পাশাপাশি। তো বললে আবু লাহাব যদি শুনতে পায় যে মোহাম্মদ গেটে বাড়ি মারছে, এসে হয়তো গুন্ডা নিয়ে বসে থাকবে, ধরা দিবে, জীবনটি দিবে, জান মেরে দিবে। এই জন্য খাদিজা বলছে আমি গেটে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, চাদর হয়ে থাকে। পায়ের আওয়াজ যখন শুনতে পাই, আমি দেখি আমার অনেক পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমার স্বামী চলে আসছে। গেটের কাছে এসে যখন একবার খালি কপাটা আস্তে করে ঠোকা মারে খাদিজা, আমি কেওয়ারখানা খুলে দে, আল্লাহর নবীকে ভিতরে চট করে টেনে নাই, পট করে গেট বন্ধ করে দেয়, 1 সেকেন্ডও দেরি করে না, পট করে টেনে গেট লাগিয়ে দেয়। এরকম করে আল্লাহর নবীকে নিয়ে থাকে। আল্লাহর নবী বললেন আয়েশা, একদিন দুদিন নাই, যতদিন আমার চেহারা যখন স্বামী বিদেশ চলে গেল, বাড়তে থাকছে তার লুতানি, পিকানি, ধারানি, সিথা নাই, টিথা নাই, চুলে মনে মনে ঘাই মে চুয়া পড়ছে, পোহাতে ভোরে বিছান থেকে মুখ ধোয়নি, ধারানি লেগে আছে, কাঁসাতে লাল লেগে আছে। আর যখন গায়ে কেউ মরে গেল, গ্রামে কেউ মরে গেছে, শুনে লেছে কেউ মরেছে, ওরে বাপরে, বাক্স থেকে কাপড় বের করছে, আলমারি শকেস থেকে লইয়া কাপড় বের করছে রে ভাই। আর একবার লইয়া কাপড় পিনছে, লইয়া সাইয়া, লইয়া ব্লাউজ গায়ে দিছে, আর ফেস ওয়াশ দিয়া মুখখানটাকে ধুইয়া ঘরে লুচলুচা করে দিছে। আর মুখে ফেয়ার লাভলি আর লিপস্টিক আর লিপ জল এমন করে সাজছে ভাই, ওভারলোড সাজা যাচ্ছে। কতগুলো মহিলা আছে একবারে বডি স্প্রে ফোফো করে দিল, বডিকে ছন্নমনে করে একেবারে মহিকা দিয়ে একবারে বেরিয়ে গেল সাইজা কুজা। মিষ্টি দিয়ে একটা দোকানে পান লিয়া নিলে মুখখানকে একেবারে লাল ভর্রা করে দিলে। আর দুবারই এই গা চলে গেল মরা দেখতে, বিয়া খেতে, কার বাড়ি কুণ্ডে চলে গেল। এই বেহাইয়া বেপরদা হয়ে পরের পুরুষকে নিজের সৌন্দর্য দেখাচ্ছে, পরের পুরুষ তোমার ইজ্জত আবরু দেখছে, পরের পুরুষ তোমার সৌন্দর্য দেখছে। মায়েরা বোনেরা আমার, তোমার ইজ্জত আবরু, তোমার সৌন্দর্য তুমি পরের পুরুষকে তুমি দেখায় না, তোমার নিজের সৌন্দর্য, তোমার আবরুটা, তোমার ইজ্জত তোমার স্বামীকে দেখাও। সাজের বেলা তুমি সাজতে লাগাও, আর মুখকে ফেস ওয়াশ লাগাও, ডাব সাবান দিয়া মুখকে ধুইয়া লাও।
আর করো কি মুখে ফেয়ার লাভলি লাগিয়ে দাও জুত করে, আর সাইজা কুজা বেড় দিয়া কাপড় পিনা। তোমার স্বামী যখন বাজার থেকে আসবে, মাঠে থেকে আসবে, বিদেশ থেকে আসবে, কোন জায়গা থেকে যখন আসবে, ওর আগা দিগা ঝটকে খাড়ি হয়ে যাও, আর একেবারে মুস্কুটি মেরা হাইসা মুড়ি ঝুঁকিয়া কথা বলে স্টাইল করে। তোমার স্বামী সব দুঃখ ভুলে যাবে, সব দুঃখ ভুলে যাবে। বলবে কিনা ভাই? 2 মাস 4 মাস 6 মাস বছর পরে বিদেশ থেকে দিল্লি, পাঞ্জাব, কেরালা, বেঙ্গলোর কেটে বাড়ি আসছে, শুনে লেছে ফোনে তো আজকাল কথা হয়েছে, হয় না? সব সময় ফোন হয়েছে, কোন সময় কি করছে, কোন সময় পেশাব করছে, পায়খানা করছে, ভাত খেয়েছে, শুচ্ছে, উঠছে, বসছে, সব সময় ফোনে গল্প হয়েছে কি হয় না? একদিন দিল্লি থেকে আমার স্ত্রীকে ফোন লাগিয়ে দেয়, ফোন লাগিয়ে দেয়, সেটা ফোনে কথা কয়েছে। তো কোহেতে মেলাক্ষণ গল্প করে কয়েছে, হারে তুই একবার করে কুথা কুথা কেন উঠছিস রে? তো কয়েছে সারা লাগছে যে কি করবো, পাগলি তুই